হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এস ভিডিও ক্রিয়েটর। এস ভিডিও ক্রিয়েটর পক্ষ থেকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমি যাচ্ছি বর্ধমান। আজকে আমাদের দেখাবো বর্ধমানের সবচেয়ে বড় বড় দুর্গা ঠাকুরগুলো। আর দেখো আমার ড্রেস হয়ে গেছে, আর ঘড়ি কাটায় বাজছে এখন 7:30। তো আমি এখন রেডি হয়ে বেরিয়ে পড়বো বর্ধমান। তা চলো ভিডিওটা কন্টিনিউ করো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করো, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করো। তো চলো যেতে যেতে কথা হচ্ছে, আর সারাদিন হাই, এখন আমি পৌঁছে গেছি বর্ধমানের বরশুলে। তো বরশুলের 3টে বিখ্যাত ঠাকুর হয়। তো আমরা এখন বরশুলে সেই 3টে ঠাকুর এক এক করে দেখবো, তারপর বর্ধমানের মধ্যে ঢুকবো টাউনের মধ্যে। তাহলে চলো বরশুল ঠাকুরটাকে দেখে নিই, তারপর বর্ধমান। তো চলো। বর্ধমান পুজো পরিক্রমা 2025-এ আমাদের প্রথম ডেস্টিনেশন বরশুল জাগরণী ক্লাব। মণ্ডপের প্রথমেই দেখতে পাবেন মা দুর্গা ত্রিশূল হাতে। ঠিক তার একটু এগিয়ে গেলেই দেখতে পাবেন আর একটা মূর্তি দাঁড়িয়ে, আর মণ্ডপের কারুকার্যটা দেখুন, বাইরে থেকে অসাধারণ লাগছে। এখন আমরা ধীরে ধীরে মণ্ডপের ভিতরে প্রবেশ করি। মণ্ডপের ভিতরে প্রবেশ করতেই প্রথমেই দেখতে পাবেন মা দুর্গা অসুরের গলায় দড়ি দিয়ে টানছে। মণ্ডপের উপরের দিকে দেখতে পাবেন ত্রিশূল। গোটা মণ্ডপটা জুড়ে রয়েছে লাল কাপড়ের সুন্দর কারুকার্য। গোটা মণ্ডপটা ছিল অসাধারণ আলোকসজ্জায় সজ্জিত। মণ্ডপের ভিতরের দিকে গেলে দেখতে পাবেন বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের স্ট্যাচু রয়েছে, যেমন মাদার টেরেজা, ঝাঁসি রানী লক্ষ্মীবাই ইত্যাদি ইত্যাদি। মণ্ডপের ভিতরে আরেক দিকে দেখতে পাবেন গৌতম বুদ্ধ, আর তার পাশে রয়েছে বিভিন্ন ধর্মের প্রতীক চিহ্ন। বরশুল জাগরণী ক্লাবের এই বছরের থিম ছিল মাতৃরূপে সংস্থিতা, আর এই ছিল বরশুল জাগরণী ক্লাবের প্রতিমা। বরশুলে অন্যান্য বিখ্যাত মণ্ডপগুলির মতো আরেকটি মণ্ডপ হলো দিল্লির পার্লামেন্ট। তো এই মণ্ডপটি করেছে দিল্লির পার্লামেন্টের আদলে। এই ক্লাবের নাম কি আছে আমরা ভিডিওতে আপনাদের জানিয়ে দেব। মণ্ডপটি দেখতে কিন্তু অসাধারণ কারুকার্য। দেখতে পাচ্ছেন মণ্ডপের উপরে দিকে ভারতের জাতীয় পতাকা উঠছে, আর পুরোপুরি দিল্লির পার্লামেন্টের মতো। মণ্ডপের একদিকে রয়েছে ভারতের বিভিন্ন সময়ের প্রধানমন্ত্রী ও স্বাধীনতা সংগ্রামীদের ছবি। মণ্ডপের ভেতর ঢুকতেই আপনার চোখে পড়বে আমাদের স্বাধীনতা বীর সংগ্রামীদের ছবি।
ক্ষুদিরাম বসু, বিনয় বসু, বাদল গুপ্ত, দীনেশ গুপ্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর উপরে ঝাড়বাতিরে দেখুন কত সুন্দর লাগছে। আর এই ক্লাবের নাম ছিল ইয়ং মেন্স অ্যাসোসিয়েশন। ভাই এখন আমাদের বরসুলে ঠাকুর দেখা কমপ্লিট হলো, এরপর আমরা যাব বর্ধমান টাউনের ভেতরে, আর বর্ধমানে যে ঠাকুরগুলো আছে সেগুলো দেখবো। তো চলো এখন আমরা বর্ধমান টাউনের ভেতরে যাই। বর্ধমান পুজো পরিক্রমা 2025-এ আমাদের 3 নম্বরে রয়েছে সবুজ সংঘ, যেখানকার এবছর থিম হচ্ছে কেরালার পদ্মনাভস্বামী মন্দির। এটি কেরালার সবথেকে বড় হিন্দু টেম্পল। মণ্ডপটার কারুকার্যটা একবার দেখুন, কারুকার্যটা দেখলেই বোঝা যায় মণ্ডপটা কতটা সুন্দর। মণ্ডপের ভেতরে প্রবেশ করে প্রথমেই দেখতে হবে স্বয়ং বিষ্ণু শুয়ে আছে। বর্ধমান পূজা পরিক্রমা 2025-এ আমাদের 4 নম্বরে হচ্ছে পদ্মশ্রী সংঘ। এই বছর এখানকার থিম মায়ানমারের বুদ্ধ মন্দির। বর্ধমান পুজো পরিক্রমা 2025-এর 5 নম্বরে হচ্ছে কিরণ সংঘ। এবছর এখানকার থিম কার্গিল ওয়ার মেমোরিয়াল। গোটা প্যান্ডেল জুড়ে কার্গিলের যুদ্ধকে 3D লাইটের মাধ্যমে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। বর্ধমান পুজো পরিক্রমা 2025-এ আমাদের 6 নম্বরে রয়েছে সর্বমিলন সংঘ। সর্বমিলন সংঘের এবারে থিম ছিল খোদালধাম মন্দির। এটি অ্যাকচুয়ালি গুজরাটে অবস্থিত। মণ্ডপের সামনেই দেখতে পাবেন স্বয়ং মহাদেব বসে রয়েছেন ধ্যানমগ্ন অবস্থায়। এখনো পর্যন্ত যে কটা মণ্ডপ আমরা দেখলাম তার মধ্যে সবথেকে ভালো লেগেছে আমার সর্বমিলন সংঘের মণ্ডপটি। আপনাদের কোনটা ভালো লেগেছে কমেন্টস করে জানাবেন। মণ্ডপের ভিতরের কারুকার্যটা একবার দেখুন, এক অসাধারণ, খুব সুন্দর শিল্পী নিপুণ হাতের দক্ষতার পরিচয় ফুটে উঠেছে সর্বমিলন সংঘের মণ্ডপের মাধ্যমে। বর্ধমান পুজো পরিক্রমা 2025-এ আমাদের 7 নম্বরে ছিল লালটু স্মৃতি সংঘ। এখানকার কি থিম করছে সেটা আমি তোমাদের জানাতে পারলাম না। প্যান্ডেলটি বড়নীলপুর মোড়েই অবস্থিত। তোমরা সবাই এটি দেখতে আসবে আশা করি।
গোটা মণ্ডপটির কারুকার্য ছিল অসাধারণ, আর মণ্ডপটির কারুকার্য করা হয়েছে ঝিনুক দ্বারা। সামুদ্রিক ছোট ঝিনুক দ্বারা মণ্ডপটির কারুকার্য করা হয়েছে। বর্ধমান পুজো পরিক্রমা 2025-এর 8 নম্বরে আমাদের ডেস্টিনেশন ছিল আলমগঞ্জ। আলমগঞ্জ প্রতি বছরই সুন্দর সুন্দর নতুন নতুন থিমের উপরে কাজ করে থাকে। এবছরে তাদের থিম ছিল মায়াজাল। বর্ধমান পুজো পরিক্রমা 2025-এ আমাদের 9 নম্বরের ডেস্টিনেশন ঘোড়দৌড়চটি সর্বজনীন। যদিও এখানে কি থিম করেছে আমার এবারে জানা নেই, তাও মণ্ডপটি ভালো লাগলো তাই তোমাদের দেখিয়ে দিলাম। বর্ধমান পুজো পরিক্রমা 2025-এ 10 নম্বর প্যান্ডেল অর্থাৎ শেষ মণ্ডপ বাজি প্রতাপপুর। এবছর এদের থিম ছিল কাশী বিশ্বনাথ। বাজি প্রতাপপুর প্রতি বছর নতুন নতুন সুন্দর সুন্দর থিম উপহার দেয় দর্শকদের। এবছর 102 বছরে তাদের থিম ছিল কাশী বিশ্বনাথ। গোটা মণ্ডপটির ভেতরে গোল্ডেন সোনালি কাপড় দ্বারা খুব সুন্দরভাবে কারুকার্য করা হয়েছে। বর্ধমান পুজো পরিক্রমা 2025-এর ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই কমেন্টস করে জানাবেন কোন মণ্ডপটি আপনাদের সবথেকে ভালো লেগেছে। আর চ্যানেলে যারা নতুন হবেন অবশ্যই যেন সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।